কেমন থাকবে আগামী ইয়েস, কয়েকদিনের মধ্যে? আগামী কদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই, কদিন মানে আগামী 7 দিন ইনক্লুডিং টুডে, পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। ঠিক আছে। আর মিনিমাম টেম্পারেচার আপনার এখন যা নেমেছে কোনো রকম বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই আগামী 2 দিন। বড় পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি +-2 ডিগ্রি, প্লাসের তো কোনো ব্যাপার নেই। মানে যেটা আমাদের মনে হয় আগামী 16 তারিখ পর্যন্ত টেম্পারেচার যেটা আছে সেটাই থাকবে মিনিমাম টেম্পারেচার। আর যদি একটু কমেও বাই 1 ডিগ্রি, মানে উইদিন 2 ডিগ্রি কমবে আর কি, 2 ডিগ্রির বেশি হবে না বা 2 ডিগ্রি হবে না। ঠিক আছে। তবে 17 তারিখ অনওয়ার্ডস মিনিমাম টেম্পারেচারটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তো আর আপনার কিছু ওয়ার্নিং আছে, যেমন ধরুন আজকে তো ওয়ার্নিং আছে, আগামীকালের জন্য ওয়ার্নিং আছে শৈত্যপ্রবাহের। আজকে আপনার 14 তারিখে শৈত্যপ্রবাহের যে ওয়ার্নিং আছে, যেটা আগামীকাল সকাল 8:30 পর্যন্ত, সেটা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঠিক আছে আজকে। আর আগামীকালও দেওয়া হয়েছে, মানে যেটা 16 তারিখ সকাল 8:30 পর্যন্ত ভ্যালিড, সেখানেও কয়েকটা জেলা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই মিনিমাম টেম্পারেচার কারণ মিনিমাম টেম্পারেচার, গুড কোশ্চেন। মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে কি, দেখুন মিনিমাম টেম্পারেচার কেন বাড়লো সেটা যদি আমরা বুঝি, তাহলেই দেখবেন কেন কমে, তার উত্তরটা হবে। মিনিমাম টেম্পারেচার আমার কেন বাড়লো, না আমাদের রিজিয়নে আপনার ওয়েস্টার্লি উইন্ড, নর্দার্লি উইন্ড, নর্থ ওয়েস্টার্লি উইন্ড, ওগুলো খুব স্ট্রং আর আসছিল। ঠিক আছে। এবারে কথা হচ্ছে, এই যে বললাম না 17 অনওয়ার্ডস, এই ওয়েস্টার্লি উইন্ড যেগুলো, সরি নর্দার্লি উইন্ড যেগুলো না, সেগুলো আর উইক হয়ে যাচ্ছে। হ্যাঁ, উইক হয়ে যাচ্ছে, অনেকটা ডিসঅর্গানাইজ হয়ে যাচ্ছে। যেমন আজও পর্যন্ত আমরা যদি আমাদের যখন চার্ট খুলছি, দেখছি একদম পরিষ্কার ভেরি কনসিস্টেন্ট ওয়েতে আমাদের রিজনে নর্দার্লি উইন্ড আসছে এবং স্ট্রঙ্গার। কিন্তু সেটা যখন 16 তারিখের পর দেখছি, তখন দেখতে পাচ্ছি ওটা অনেক ডিসঅর্গানাইজ হয়ে গেছে এবং উইকার হয়ে যাচ্ছে। এবার তার কারণটা যদি জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে অলরেডি একটা লো প্রেস, একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, বুঝতে পেরেছেন তো। এবং আমাদের রিজিয়নে নয়, এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে। ঠিক আছে। তো একটা লো প্রেসার এরিয়া আপনার আগামীকাল তো 15 তারিখ, হ্যাঁ আগামীকাল সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে 15 তারিখে, এবং সেই নিম্নচাপটি তার পরের 2 দিনে মানে 16-17 ডিউরিং দ্যাট পিরিয়ড ওটা ওয়েল মার্ক হওয়ার সম্ভাবনা আছে, এবং ওটা মুভ করার সম্ভাবনা আছে ওয়েস্ট নর্থওয়ার্ডস ডাইরেকশন টুয়ার্ডস তামিলনাড়ু। তো এই যে মুভমেন্টের জন্য ফ্লো প্যাটার্নের একটা, আপনার বুঝতেই পারছেন, একটা ইন্টারাকশন হচ্ছে। ডিউ টু দ্যাট আপনার ওয়েস্টার্লি উইন্ড, আই এম সরি, নর্দার্লি উইন্ডটা উইকার হয়ে যাচ্ছে, একটু ডিসঅর্গানাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাই ডিউ টু দ্যাট অ্যাকচুয়ালি আমরা অ্যান্টিসিপেট করছি 17 ডিসেম্বর অনওয়ার্ডস দেয়ার উইল বি এ ফল অফ মিনিমাম টেম্পারেচার। আপনার প্রায় ধরুন 2-3 ডিগ্রির মতো বেড়ে যেতে পারে, মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যেতে পারে। 16 তারিখ পর্যন্ত যেটা হলো, তারপর থেকে আরো 2-3 ডিগ্রি বেড়ে যেতে পারে। সকালবেলাতে কমে গেছে। দেখুন, আজকে সকালে কলকাতা আলিপুরে আমাদের মিনিমাম টেম্পারেচার, আজকে সকালে কলকাতা আলিপুরে মিনিমাম টেম্পারেচার রেকর্ডেড হয়েছে 14 ডিগ্রি। ঠিক আছে। আর সর্বনিম্ন তাপমাত্রা আপনি যদি বলেন, পার্বত্য এরিয়া দার্জিলিংয়ে 1.2 ডিগ্রি অবজার্ভ হয়েছে, এবং প্লেনে যদি বলেন নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমাদের পুরুলিয়াতে জানেন 7.9 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পেরেছেন, নর্মালের থেকে 5.1 ডিগ্রি কমা। এবারে কথা হচ্ছে কোথায় কোথায়। পুরুলিয়ায় আজকে 7.9 হয়েছে, ঝাড়গ্রামে হয়েছে 8.5। ঠিক আছে। আর কলাইকুণ্ডাতে হয়েছে 11.8, খড়গপুর
আর্ম ফোর্সের যে এএমএফইউ যেটা আছে সেখানে আছে, সেখানে হচ্ছে 11 ডিগ্রি, দীঘায় 11.3, আচ্ছা আসানসোল 10.4, পানাগড় 9.1, বাঁকুড়া বললাম না 10.7, সিউড়ি 9.0, শ্রীনিকেতন 9.1, বর্ধমান 11.0, মগরা 11.0। আপনি জেলাগুলো বুঝেই যেতে পারবেন। এই যে স্টেশনগুলো ওই জেলা রিপ্রেজেন্টেটিভ অ্যাকচুয়ালি। ব্যারাকপুর 11.8, উলুবেড়িয়াতে 11, দমদম 13.8, কলকাতা 14, ডায়মন্ড হারবারে 12.3, আর ক্যানিংয়ে 12 ডিগ্রি, কাকদ্বীপে 12.2, তারপরে আপনার বহরমপুরে 13, ঠিক আছে, আর কল্যাণীতে 9 ডিগ্রি। এটা হচ্ছে সাউথ বেঙ্গলের। আর নর্থ বেঙ্গলের মালদা 13.2, আচ্ছা এটা কি জানো মাঝিহান বলে একটা কোনো জায়গায়, যে মাঝিহান, এটা 10.2, বালুরঘাট 13, রায়গঞ্জ 10.5, কোচবিহার 10.7, আলিপুরদুয়ার 10, তারপরে পুন্ডিবাড়ি 10.8, বাগডোগরা 12, কালিম্পং 9.8, জলপাইগুড়ি 10.6। দার্জিলিংয়ে আমাদের দুটো অবজারভেশন আছে, একটা দার্জিলিংয়ে একটা অবজারভেশন 4.4, আর আমাদের একটা পার্ট টাইম অবজারভেটরি আছে সেটা আরেকটু নর্থে, সেটা 1.2 ডিগ্রি। ঠিক আছে, তো এই যেটা বলছিলাম, যেমন ধরুন কলকাতাতে আপনার 14 ডিগ্রি বললাম, ঠিক আছে, এই 14 ডিগ্রিটা আমরা কি বলছি আগামী দুদিন স্ট্যাগনেন্ট থাকবে, যদি 14ই থাকে তো। হ্যাঁ, বড় পরিবর্তন হবে না মানে কিন্তু 13 হতে পারে, ঠিক আছে, বড় পরিবর্তন হবে মানে 16-র ওপর যাবে না, 16 অ্যান্ড অ্যাবাভ যাবে না, ঠিক আছে, কিন্তু এই 16 না, মানে 12 অ্যান্ড বিলো যাবে না, 12 অ্যান্ড বিলো যাবে না, কিন্তু 13 কিন্তু হতে পারে। 13 যদি হয় তাহলে কিন্তু এটা বড় পরিবর্তন আমাদের টার্মিনোলজি। ধরুন যদি 14ও থাকে, যদি কমলেও না মনে করুন, তারপরে যদি 2 থেকে 3 ডিগ্রি বাড়েও, তাহলেও আপনার বুঝতে পারছেন 16-17 মানে ইট উইল বি কমফর্ট, ভেরি ভেরি, মানে খুবই কমফোর্টেবল উইন্টারের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার আমরা, ঠিক আছে।